পার্থর জামিন মামলায় প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় প্রশ্নের মুখে ইডি। পার্থকে হেফাজতে রেখে জেরার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। এই মুহূর্তে অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যে প্রশ্নটা একটু জানতে চাইবো যে জামিন পাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের? এখনো পর্যন্ত সেই সম্ভাবনা ছিটে ফোটাও দেখা যায়নি। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দ্বিতীয় দফার যে রাজ্যের ভোট রয়েছে সেই ভোটের আগেই হয়তো পার্থের জামিন মামলার ফয়সালা হয়ে যেতে পারে, তার একটা ইঙ্গিত দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কারণ 23শে এপ্রিলের মধ্যে এই জামিন মামলার রায় হয়ে যেতে পারে, এমনটাই তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে কিনা ইডিকে এই প্রশ্ন করেন বিচারপতি ঘোষ। একই সঙ্গে কোন ইসিআর এ তার নাম রয়েছে এবং সেই ইসিআর গুলোতে অর্থাৎ ইডির যে মামলা সেই মামলাগুলো তাকে কি আর জেলে বন্দি রেখে এই বিচার কন্টিনিউ করা যায় কিনা এই প্রশ্ন বিচারপতি তুলেছেন। এবং সব মিলিয়ে সিবিআই যে মামলাগুলি রয়েছে সেগুলি নিয়েও তার তদন্তের অগ্রগতি বিচারপতি জানতে চান। ইডি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছে যে বেশ কিছু মিডল ম্যান অর্থাৎ দালাল, তাদের কাছ থেকে বেশ কিছু সম্পত্তি বা টাকা বাজেয়াপ্ত হয়েছে। এই টাকাগুলি শোধ জানার জন্য রেখে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য পার্থ চট্টোপাধ্যায়কে আরো বেশি জেলে রেখে থেকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে একই সঙ্গে আজকে একটা বিস্ফোরক অভিযোগ পার্থ চট্টোপাধ্যায় এজলাসে এনেছে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তার খাটের নিচ থেকে বা সেখান থেকে 51 কোটি টাকা সম্পত্তি, এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়নি। অর্পিতা নিজেকে ক্লিনচিট করার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের নাম মুখে নিচ্ছে। আদত ওই টাকা পার্থ চট্টোপাধ্যায় নয়, এমনটা তিনি দাবি করছেন, যদিও আদালত সেটা খুব একটা আমল দিয়েছে বলে মনে হচ্ছে না। 16 তারিখ ফের এই মামলা শুনানি রয়েছে বিচারপতি ঘোষের বেঞ্চে। বেশ।